আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি করেছিলাম আলুর চপ। এটা একটু অন্যরকমভাবে বানিয়েছি। এর ভেতরে আমি দিয়েছি ডিমের স্লাইস, তারপরে দিয়েছি চিজ। আশা করছি আপনাদের সবার কাছে এরকম আলুর চপটা ভালো লাগবে। সাধারণ আলুর চপ হলেও কিন্তু এটা খেতে অনেক দারুণ, কারণ এর মধ্যে ডিম আর চিজ দিয়ে করেছি। তো এখন চলে যাই মূল রেসিপিতে, দেখে আসি কী কী লাগছে। তো এখানে আমি এখন বেসনটা গুলিয়ে নিব। তার জন্য আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ বেসন। এখানে আমি বেসনটা একটু বেশি করে গুলিয়ে নিচ্ছি, কারণ অনেকগুলো ইফতারি বানাতে হবে, তাই সেখানে বেসনটা লাগবেই। তারপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো করেই দিয়ে দিবেন। তারপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, এতে করে কালারটা একটু ভালো আসবে। তারপরে দিয়ে দিব আমি এখানে পুরো একেবারে 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখন এই সব কিছুকে আমি একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে একটু একটু পানি দিয়ে গুলিয়ে নিব। এখানে আপনারা একেবারে সব পানি ঢেলে দিবেন না, একটু একটু করে পানিটা দিয়ে দিবেন। তারপরে দেখবেন এই ব্যাটারটা পুরো একেবারে পারফেক্ট হয়েছে কিনা। তো এখানে আমার কিন্তু মোট 2 কাপের মতো কিন্তু পানি লেগেছে। এখানে কিন্তু আমি নর্মাল টেম্পারেচার যে পানিটা থাকে এটাই এখানে আমি দিয়েছি, কোনো প্রকারের গরম পানি ইউজ করিনি। তো পানিটা দিয়ে দেওয়ার পর এটা পুরো একেবারে পারফেক্টভাবে গুলানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ফুটন্ত গরম তেল। এই তেলটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু এই বেসন দিয়ে যে পাকোড়াগুলো বানাবেন সেটাই কিন্তু অনেক ক্রিস্পি হবে, আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা ক্রিস্পিও থাকবে। তো এখানে আমি আলুটা ম্যাশ করে নিব। এখানে আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। তারপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা। এই তো তারপরে এখন আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেঙে আমি এই আলুর চপের পুরটার মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে কাঁচামরিচ। তারপরে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা না থাকলে আপনারা শুকনো মরিচটা একটু করে তেলে ভেঙে দিয়ে দিবেন। তারপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সামান্য একটু চাট মশলা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে সরিষার তেল। এই সরিষার তেলটা দিয়ে দেওয়ার পর এখন এই পুরটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে মেখে নেবেন, যাতে করে সব কিছু খুব ভালোভাবে মাখা হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি চিজ আর সিদ্ধ ডিম কেটে। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে ডিম আর চিজগুলোকে গোল করে কেটে নিয়েছি। তো এখানে আমি আলুর পুরটা নিয়ে নিয়েছি আলুর চপটা তৈরি করার জন্য। এখানে আমি এটাকে একটু গোল করে নিয়ে নিচ্ছি আর মাঝখানে একটু জায়গা করে নিয়েছি। তার মধ্যে এখানে আমি এই ডিমটা দিয়ে দিয়েছি। এখন এই ডিমটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে এই আলুর পুরটাকে দিয়ে। একটু খেয়াল রাখবেন এগুলো যদি খুব ভালোভাবে কভার হয়ে যায়। তো এখানে কিন্তু আমি নর্মাল শেপটাই দিয়ে দিচ্ছি। এর ভেতরে যেহেতু ডিম আর চিজটা দিয়ে দেওয়া হয়েছে, তাই কিন্তু এটার সাইজ কিন্তু নর্মাল আলুর চপের থেকে কিন্তু কিছুটা বড়ই হয়েছে। তো খুব সুন্দরভাবে আমি শেপগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই চিজেরটা। আপনারা চাইলে এর মধ্যে মরিচ অথবা যে কোনো সবজি দিয়ে করতে পারেন, চাইলে টমেটোও দিতে পারেন। তো এই সবগুলোকে এখন আমি চপের মতো করে নিয়ে নিচ্ছি। এরকম সাইজেরই আমি রেখেছি সবগুলো। তো দেখতে পাচ্ছেন আমার এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে বেসনে দিয়ে দিচ্ছি। তারপরে এখন আমি এগুলোকে ভালোভাবে কোট করে আমি এখন এগুলোকে একটু সাবধানের সাথে তেলের মধ্যে ছেড়ে দিব। এই চপগুলোকে কিন্তু আমি একটু বড় করে রেখেছি, আপনারা চাইলে আরও ছোট করেও নিতে পারেন। তো এখানে আমি এক এক করে সবগুলো দিয়ে এখন আমি এখানে ভেজে নিব। এই চুলার আঁচটাকে কিন্তু আমি লো টু মিডিয়াম আঁচে রেখেছি। তো এই আলুর চপগুলোকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এখানে আমার চপটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে এগুলোকে সাবধানে তেল থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন এগুলো হয়ে যাওয়ার পর এখন আমি বাকিগুলো দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তো হয়ে যাওয়ার পর এখন এগুলোকে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের সবার কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে। এটা খুব সহজ আর একটা সিম্পল আলুর চপের রেসিপি ছিল, কিন্তু ভেতরে চিজ আর ডিমটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। তো আজকের জন্য এতটুকুই। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আজকের রেসিপিটা। তো নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব।
ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।